শৈশব থেকেই আমার বুকে বড্ড ব্যথা, কোথায় যেন তীব্র নোনা ব্যথা চেপে আছে আমার অন্তরে। 1990-এর দশক। একটু ভালো খবরের আশায় রেডিওতে কান চেপে ধরে থাকতাম রাত গভীর পর্যন্ত। শত্রুর কতগুলো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সেই সংখ্যা জানার জন্য অস্থির হয়ে থাকতাম, রেডিও তেহরান শুনতাম। আজ ৩৫ বছর হলো, সেই ব্যথা বিন্দু মাত্রও কমে নাই। বিগত ৩৫ বছর ধরে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন আর ফিলিস্তিনিদের লক্ষ লক্ষ শিশু, নারী আর বৃদ্ধ মানুষকে নির্মমভাবে নিহত হতে দেখেছি। আফ্রিকার মুসলিম দেশগুলোকে নরক বানিয়ে রেখেছে ওরা। আর এখন দেখছি ইরানের উপর সেই একই রকম নির্মম আগ্রাসন। ইরান যুদ্ধে তাদের অজুহাত, তোমরা পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবা না, ওটা বানানোর অধিকার কেবল ঈশ্বর আমাদেরকেই দিয়েছেন, তোমাদেরকে নয়। 90-এর দশকে ইরাকের সুন্দর সুন্দর শহরগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আগে তারা অজুহাত দেখিয়েছিল ইরাকের কাছে নাকি মাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে। দশক ধরে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করার পর এই সভ্য বিশ্ব আর তথাকথিত মানবাধিকার সংস্থার লাট সাহেবরা দেখেছেন সেই অজুহাত ছিল নিতান্তই মিথ্যাচার। আন্তর্জাতিক ওই প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ মানুষকে হত্যার সেই জঘন্য অপরাধের কোনো বিচার আজও দাবি করতে পেরেছে? না, সেটা সম্ভব নয়, কারণ ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে ওরাই। তো এত সব যুদ্ধের রক্ত, দীর্ঘশ্বাস আর বুকে বিঁধে থাকা কান্না সাথে নিয়েই দিন পার করছি আমরা। কেউ কেউ নীরবে কাঁদছেন, কেউ দোয়া করছেন, কেউ প্রতিবাদ করতে রাস্তায় নামছেন, কেউ হয়তো আক্ষেপ করে কিছু একটা পোস্ট দিচ্ছেন। কিন্তু বাস্তবতা, এসবের কোনো কিছুতেই কোনো ফল হচ্ছে না। মহান আল্লাহ তাআলার কাছে সবই ক্ষমতা রয়েছে। তিনি চাইলেই মুসলিমগণ এক মুহূর্তে বিজয়ী হতে পারেন। তিনি চাইলেই জগতে শুধু শান্তি আর শান্তির পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু তিনি তা করছেন না। আসলে তিনি তা করবেন না, তিনি তা করেন না। তিনি জগৎ সৃষ্টি করেছেন বিজ্ঞান দিয়ে, তিনি বিশ্ব সৃষ্টি করেছেন কজ অ্যান্ড ইফেক্ট থিওরি দিয়ে। এখানে প্রতিটি বিষয়ই বিজ্ঞান তিনি সাজিয়ে দিয়েছেন। তাই সেই বিজ্ঞানকে যে যতটা যেভাবে ব্যবহার করার চেষ্টা করছে, সে হোক মুসলিম কিংবা নন মুসলিম, তারা সেভাবেই তার ফল অর্জন করছে। মহান আল্লাহ তাআলা এই জগৎ সৃষ্টি করেছেন বিজ্ঞানের উপর। তিনি কুরআন পাঠিয়েছেন বিজ্ঞানময় গ্রন্থ হিসেবে। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ম, প্রতিটি আদেশ বিজ্ঞানময়। তাহলে যুদ্ধ আর যুদ্ধ জয়, এটা কি বিজ্ঞান নয়? অবশ্যই বিজ্ঞান। মনে করে দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি দামি পোশাক পরতেন? তিনি কি সুন্দর বাড়ি বানাতেন? কিংবা তার কি কোনো রাজমুকুট ছিল? না, এসব কিছুই ছিল না। কিন্তু তার জীবনের অন্যতম প্রধান প্রস্তুতি ছিল যুদ্ধের সরঞ্জাম অর্জন। তিনি ছিলেন নবী, কিন্তু তিনি যুদ্ধের জন্য যা কিছু প্রয়োজন, শত্রুকে পরাভূত করার জন্য যা যা কৌশল রপ্ত করা দরকার, তার সবই তিনি করেছেন। তাহলে আজ মুসলিমগণ কেন যুদ্ধ প্রযুক্তিতে এতটা পিছিয়ে? আমরা কেন জ্ঞান বিজ্ঞান থেকে এতটা দূরে? আচ্ছা বলুন তো, মহান আল্লাহ তাআলা কি বিজ্ঞানময় কোরআন দিয়ে মুসলিমদেরকে শ্রেষ্ঠ জাতির মর্যাদা দেন নাই? বিগত 100 বছরে এই আমরা মুসলিমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে এমন কি উদ্ভাবন করেছি যা দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেয়া যায়? একেবারে নাথিং। আমরা কিছুই করি নাই। বিদ্যুৎ আবিষ্কার করেছে ওরা, ইন্টারনেট আবিষ্কার করেছে ওরা, যুদ্ধ বিমান বানিয়েছে ওরা, ট্যাঙ্ক বানিয়েছে ওরা, মহাকাশ স্টেশন আর রকেটের মালিকও ওরা, সাবমেরিন বানিয়েছে ওরা।
পারমাণবিক শক্তির ব্যবহার উদ্ভাবন করেছে ওরা, ব্যাংকিং সিস্টেম আবিষ্কার করেছে ওরা, চিকিৎসা বিজ্ঞান ওদেরই হাতে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ওদের জ্ঞানেরই ফসল। আর আমরা মুসলিম, আমরা শুধু ওদের বানানো প্রযুক্তি, ওদের বানানো পদ্ধতি, ওদের বানানো কৌশল আর ওদের বানানো ব্যবস্থার মাঝে ওদের প্রযুক্তির দাস হয়ে হাসি মুখে দিন রাত রিলস অ্যান্ড শর্টস দেখে জীবন কাটাচ্ছি। দিন রাত টিভির সামনে অনর্থক ফুটবল আর ক্রিকেট দেখে জীবন শেষ করছি আমরা। আজ আমরা কোনো স্বাধীন জাতি নই, মনস্তাত্ত্বিকভাবে সম্পূর্ণ পরাধীন জাতি। আমরা আত্মসম্মান আর আত্মবিশ্বাস দুটোই হারিয়েছি। তাই আমাদের গার্মেন্টস প্রোডাক্ট যদি ওরা কেনা বন্ধ করে দেয়, এই ভয়েই নুয়ে আছি আমরা। কারণ তেমন হলে আমাদের এই বিলাসী জীবন যে বদলে যাবে। উন্নয়নের সংজ্ঞায় ডিপেন্ডেন্সি থিওরির একটা বাস্তব উদাহরণ হয়েছে আমরা। তেলের খনি পাওয়া আজকের ধনী রাষ্ট্রগুলো ওদেরই অস্ত্র বিক্রির প্রধান মার্কেট। মানসিকতা এমন অবস্থায় পৌঁছে গেছে যে গরিব রাষ্ট্রগুলো ভিক্ষার অর্থ জমিয়ে একটা সাবমেরিন, 3টা যুদ্ধবিমান আর 18টা ড্রোন কিনে ভাবছে তারা যুদ্ধ করবে। ওদের প্রযুক্তি দিয়ে ওদেরই বিরুদ্ধে যুদ্ধ জয়। এটা কি সম্ভব? এই সামান্য জ্ঞানটুকু লোপ পেয়েছে আমাদের। কিন্তু কিভাবে ইসলামের সেই শক্তি, কোরআনের সেই জ্ঞান, মুসলিমদের সেই মানসিক শক্তি আমাদের অন্তর থেকে দুর্বল হয়ে গেল? আমরা এতটা দুর্বল হলাম কিভাবে? কিভাবে আমরা অথর্ব আর বিশ্বাসঘাতক হয়ে উঠলাম? এটা হয়েছে এক ধরনের নীরব কৌশলী মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলে। এটা ঘটেছে কয়েক শত বছর ধরে চলা একটা দীর্ঘ মানসিক যুদ্ধের কৌশলে।